একজন দেশ ত্যাগ করলেন, আরেকজন বলতেছে যদি আমার মরণ হয় দেশেই হবে, দেশের বাহিরে আমি যাব না, দেশের বাহিরে আমি যাব না। দেখেন কত নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম চলেছে, তিনি দেশেই ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে উনি অসুস্থ হওয়ার পর আমি ফেসবুকে লক্ষ্য করছি একটা জিনিস, উনি অসুস্থ হওয়ার পর প্রত্যেকটা আলেম তাকে নিয়ে 100% পজিটিভ এবং দোয়া করেছে। ফেসবুক পজিটিভ লিখেছেন। কোন আলেম বা কোন ঘরোয়ার আলেম বা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী তাকে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করে নাই। আপনারা এটা দেখবেন না। হ্যাঁ, কেউ দেখবেন না যে তাকে নিয়ে দুই কলম বা একটা স্ট্যাটাস দিছে, বাজে স্ট্যাটাস দিছে, কেউ দেয় নেই। সবাই পজিটিভ বলেছে। কারণ কি, যে রাষ্ট্রের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, তাকে নিয়ে সবাই ভাবে, তার জন্য সবাই অটো দোয়া করে। আমরা দেখেছি যে আলেমদের সে ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। জামাতে ইসলামের যত আলেম ছিল প্রত্যেকটা আলেমের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এবং আমাদের আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তার। খুবই ভালোবাসতেন দেলোয়ার হোসেন সাইদিকে বেগম খালেদা জিয়া। তাই আসুন আমরা এই আপসী নেত্রীর জন্য আমরা দোয়া করব। হায়াতের মালিক তো আল্লাহ। যেই দিন তার হায়াত ফুরে যাবে, এক সেকেন্ড শেষ দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সব ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সব বডিগার্ডকে যদি এক জায়গায় করা হয়, এবং কি পৃথিবীর সব মানুষ মিলেও যদি চেষ্টা করে, তার রুহুটা এক সেকেন্ড রাখবে, এক ন্যানো সেকেন্ডও রাখার কারো সামর্থ্য নাই। যখন তার হায়াত ফুরে যাবে, এক সেকেন্ডও সে দুনিয়ায় থাকবে। বললেন কলমকে সৃষ্টি করে, কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উক্তুব, কলমকে বললেন উক্তুব, লেখো। কলম বললেন আল্লাহ গো মাজা উক্তুব, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মানুষদের ভাগ্য লেখো, মানুষদের ভাগ্য লেখো। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন মানুষ কি খাবে, কে রাষ্ট্রনায়ক হবে, কে সেনাপতি হবে, কে প্রেসিডেন্ট হবে, কবে কে মারা যাবে, প্রত্যেকটা মানুষের ভাগ্য তুমি লিখো। এই যে কলম যখন সৃষ্টি করেছেন, এই কলম সৃষ্টি করার আগেই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছেন। আর এর 50,000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকের না, আপনার জন্যই তো সব পুরা পৃথিবী সৃষ্টি হয়েছে। সুতরাং আপনার রব আপনাকে কোনোদিন ভুলতে পারে নাই। সম্মানিত হাজিরিন, হায়াতের মালিককে বলেন, আর জোরে বলেন হায়াতের মালিককে। আল্লাহ চাইলে কোন মানুষকে কোন সময় নিয়ে যাবে কেউ বলতে পারে না। দেখেন গত কয়েকদিন হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি হাসপাতালে আইসিইউতে আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। সবাই বলেন আমিন। ভালো যারা ভালো, তাদের গুণ আপনাকে গাইতে হবে। ভালোর গুণ আপনি মন চাইলেও গাবেন, না মন চাইলেও আপনি গাবেন। কিভাবে? কারণ হচ্ছে বাংলাদেশে দুইজনেই তো মহিলা প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রধানমন্ত্রী ছিল। একজন দেশ ত্যাগ করলেন, আরেকজন বলতেছে যদি আমার মরণ হয় দেশেই হবে, দেশের বাহিরে আমি যাব না, দেশের বাহিরে আমি যাব না। দেখেন কত নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম চলেছে, তিনি দেশেই ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে উনি অসুস্থ হওয়ার পর আমি ফেসবুকে লক্ষ্য করছি একটা জিনিস, উনি অসুস্থ হওয়ার পর প্রত্যেকটা আলেম তাকে নিয়ে 100% পজিটিভ এবং দোয়া করেছে। ফেসবুক
পজিটিভ লিখেছেন, কোন আলেম বা কোন ঘরোয়ার আলেম বা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী তাকে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করে নাই। আপনারা এটা দেখবেন না, হ্যাঁ, কেউ দেখবেন না যে তাকে নিয়ে 2 কলম বা একটা স্ট্যাটাস দিছে, বাজে স্ট্যাটাস দিছে, কেউ দেয়নি। সবাই পজিটিভ বলেছে। কারণ কি, যে রাষ্ট্রের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, তাকে নিয়ে সবাই ভাবে, তার জন্য সবাই অটো দোয়া করে। আমরা দেখেছি যে আলেমদের সে ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। জামাতে ইসলামের যত আলেম ছিল, প্রত্যেকটা আলেমের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এবং আমাদের আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তার। খুবই ভালোবাসতেন দেলোয়ার হোসেন সাইদিকে বেগম খালেদা জিয়া। তাই আসুন আমরা এই আপসী নেত্রীর জন্য আমরা দোয়া করব। হায়াতের মালিক তো আল্লাহ। যেই দিন তার হায়াত ফুরে যাবে, 1 সেকেন্ড শেষ দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সব ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সব বডিগার্ডকে যদি এক জায়গায় করা হয়, এবং কি পৃথিবীর সব মানুষ মিলেও যদি চেষ্টা করে, তার রুহুটা 1 সেকেন্ড রাখবে, 1 ন্যানো সেকেন্ডও রাখার কারো সামর্থ্য নাই। যখন তার হায়াত ফুরে যাবে, 1 সেকেন্ডও সে দুনিয়ায় থাকবে না, তাই না? তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি, মৃত্যু তো সবার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার মউত দেয়, ইমানের সাথে যেন তার মউত দেয়। আমিন, সবাই বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হায়াত বাড়িয়ে দেয়, আর যদি তার হায়াত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আপনাদের সাথে 1 মিনিট কথা বলবে আমাদের